রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন সূরা বাকারাতে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের কোনো মুসিবত বিপদ আপদ আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা, এই কথা দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, ওরে বান্দা, তোমার যখন বিপদ আসবে, বিপদ অনেক রকমের বিপদ আসতে পারে। অসুস্থতা এটাও একটা বিপদ, হুচটকে পড়ে যাওয়া এটাও একটা বিপদ, অ্যাক্সিডেন্ট হওয়া এটাও একটা বিপদ, কোরআনের আয়াত ভুলে যাওয়া এটাও একটা বিপদ, বাচ্চা পানিতে পড়ে গেছে এটাও একটা বিপদ, বাড়ি ঘরে আগুন লেগেছে এটাও একটা বিপদ, অনেক বৃষ্টি হওয়ার কারণে মানুষে উঠানের মধ্যে ধান রৌদ্র শুকাইতে পারে না, এটাও একটা বিপদ, সময় মতো ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে পারে নাই, এটাও একটা বিপদ, এত কাজের চাপ, এত কাজের ব্যস্ত থাকার কারণে সে আল্লাহকে স্মরণ রাখতে পারে নাই, আল্লাহকে ভুলে গেছে, এটাও একটা বিপদ। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের অনেক রকমের বিপদ আছে। বিপদ যখনই আসবে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যখনই বিপদ আসবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকে মনে করি মানুষ মারা গেলে শুধু পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের ভুল ধারণা। মানুষ মরলে শুধু ইন্না লিল্লাহ পড়ে না, মানুষের জীবনের যত দুঃখ কষ্ট আছে তখনই পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য বিপদের সময় আমার আল্লাহ পাক আমার উম্মতকে এমন একটা জিনিস দান করেছে, এমন একটা দোয়া দান করেছে, যে দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ পাক এই দোয়া অন্য কোন নবী রাসূলের উম্মতকে এই দোয়া শিখিয়ে দেন নাই, এমনকি কোন নবী রাসূলদেরকেও এই দোয়া শিখিয়ে দেন নাই। একমাত্র আমি নবীকে, আমার উম্মতকে এই দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার উপর যখনই বিপদ আসবে সে যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আমার আল্লাহ পাক এই দোয়া পড়ার কারণে তার বিপদ আপদ দূর করে দিবে। আমার আল্লাহ পাক বান্দার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ পাক বান্দাকে ঈমানের সাথে বান্দাকে বাঁচিয়ে রাখবেন। আমার আল্লাহ তাআলা এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার বরকতে তার টেনশন গুলো দূর করে দিবে। তাহলে এই হাদিসে কারিমা দ্বারা বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমার উম্মতকে এমন একটি দোয়া, এমন একটি জিনিস দান করেছেন, যে দোয়াটি, যে জিনিসটি আমার আল্লাহ তাআলা পূর্বে কোনো উম্মতকে দান করেন নাই, এমনকি নবী রাসূলদেরকেও দান করেন নাই। এমন একটি দোয়া আমাকে দান করেছেন, আমার উম্মতকে দান করেছেন, যে দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পড়লে তার বিপদ দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার রহমত নাজিল করবেন এবং ঈমানের সাথে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যান।
টেনশনগুলি দূর হয়ে যায়, বিপদ আপদগুলি দূর হয়ে যায়, আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ মারা গেলেই পড়ব নাকি যখনই বিপদ আসে তখনই পড়ব? যখনই আমাদের খুশির সংবাদ আসে তখন পড়ব আলহামদুলিল্লাহ, আর যখনই বিপদ আসবে তখনই আমরা ধৈর্য ধারণ করব আর দোয়া পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে এবং বিপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবে। তিরমিজি শরীফের মধ্যে আছে হযরত আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার কলিজার টুকরা সন্তান সিনান ইন্তেকাল করলো। আমি তাকে দাফনের কাজ যখন সম্পূর্ণ করে নিলাম, কবরের কাজ সম্পূর্ণ করে মানুষগুলা যখন চলে যাচ্ছে, আমিও কবরস্থান থেকে চলে আসব। এমন সময় কবরের পাশে উপস্থিত ছিলেন খাওলান রহমাতুল্লাহ আলাইহি। তিনি ডাক দিয়ে বলেন, হে আবু সিনান, আমি কি তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দিব নাকি? আবু সিনান বলেন, জি আমাকে জানিয়ে দিন, সুসংবাদ শুনিয়ে দিন। হযরতে খাওলান রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষের যখন ছেলে সন্তান মারা যায়, আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে দেন এই বান্দার ছেলের অবস্থা, বান্দার কি অবস্থা দেখার জন্যে। ফেরেশতা যখন ওই অবস্থা পর্যবেক্ষণ করে আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার ছেলের ইন্তেকাল ঘটিয়ে দিয়েছো, মৃত্যু ঘটিয়ে দিয়েছো নাকি? ফেরেশতারা বলে, জি হ্যাঁ আল্লাহ, আমরা আপনার হুকুমে বান্দার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও প্রশ্ন করেন, হে ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে তার থেকে আলাদা করে দিয়েছো নাকি? ফেরেশতারা বলে, জি হ্যাঁ হে আল্লাহ, আমরা ওই বান্দার কলিজার টুকরা সন্তানকে তার থেকে মৃত্যুর মাধ্যমে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দ্বিতীয়বার প্রশ্ন করে, হে ফেরেশতারা, আমার এই বান্দার কি রকম অবস্থা কিছু বলেছে নাকি? ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দা তার সন্তানের মৃত্যুতে খুশি হয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। কারণ আপনি হলেন এই সন্তানের মালিক, আপনি তার কাছে আমানত রেখেছিলেন, আপনার আমানত আবারও আপনি তার কাছ থেকে ফিরিয়ে এনেছেন। সেজন্য সে নৈরাশ হয় নাই, ধৈর্য ধারণ করে আপনার হুকুমকে মেনে নিয়ে সে আলহামদুলিল্লাহ পড়েছে, এবং সে সাথে সাথে এও পড়েছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, এই লোকের সন্তান ইন্তেকাল করেছে, তারপরেও ধৈর্য ধারণ করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, সাক্ষী থাকো, আমি এই বান্দার উপর খুশি হয়েছি। তোমরা এই বান্দার জন্য একটা জান্নাতে বিল্ডিং বানাইয়া দাও, আর এই বিল্ডিং এর নাম রেখে দাও বাইতুল হামদ। তাহলে বোঝা গেল, সন্তানও যদি মারা যায়, যদি ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতে বাইতুল হামদ নামে একটা বিল্ডিং বানায়া দেয়।